নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। আকাশটা দেখো একবার, কি সুন্দর উজ্জ্বল নীল আকাশ। আকাশটা দেখলেই মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। দেখেছো বর্ষার জল পেয়ে কীরকম গাছপালাগুলো সতেজ হয়ে উঠেছে, আর তার সাথে এত সুন্দর একটা নীল আকাশ। ওহ, এইরকম সকাল সবার মন ভালো হয়ে যাবে। এখানে আমাদের সকালের অতিথিরা এসে হাজির হয়েছে, তারা এখন খাওয়া দাওয়া করছে। এই যে শালিক দুটো দেখছো, এরা কিন্তু খুব গুন্ডা। এদের আবার কতগুলো ছানা হয়েছে। এরা আমাদের বাড়িতেই থাকে, আর সারাদিন তাদের ছানাদের নিয়ে ব্যস্ত। এরা কাউকে খেতে দেবে না, এরা শুধু একাই খাবে। আর যে পায়রাগুলো দেখছো, এরাও ভাবছে আমরাই শুধু খাবো, কাউকে খেতে দেব না। আর তার সাথে তো আছে কাকেরা, তারা আবার এত দুষ্টু। এই যে পায়রাগুলো লেজ ধরে টানাটানি করবে। তবে কি বলো তো, এদের মারামারি, এদের খুনসুটি, এদের খাওয়া দেখতে ভীষণ ভালো লাগে। আর এই পাখিগুলো আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও পাখিদের খুব ভালোবাসি। তবে খাঁচায় নয়, এই প্রকৃতির মাঝখানেই এদেরকে আমাদের ভালো লাগে। দিনের শুরুটা যদি এরকম ঝলমলে হয়, তাহলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। দেখেছো শালিকগুলো কীরকম তাদের ছানাদের খাইয়ে দিচ্ছে। আমি না সব সময় চেষ্টা করি কি, সকাল 6:30টার মধ্যে মিমির বাবাকে সকালের প্রথম খাবারটা দিয়ে দিতে। ওর বাবা 10:30 11টা নাগাদ বেরোয়, তখন উনি ভাতটা খেয়েই বেরোয় একবারে। সকালের খাবারটা যদি একটু দেরি হয়ে যায়, তাহলে ওনার ভাত খেতে অসুবিধাই হয়। একসঙ্গে আমাদের 3জনের খাবারই বানিয়ে নিই। আমরা অবশ্য একটু পরেই খাই, আমাদের খাবারটা ফ্রিজে রেখে দিই। মিমির বাবা যেহেতু অল্প পরিমাণ ভাত খায়, তাই আমি ওটসটা খুবই দিই। কোনো কোনো সময় টিফিনেও আমি ওটস দিয়ে দিই। আজকে ঠিক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। ঘরে চাল কুমড়োটা ছিল, আর ইলিশ মাছের মাথাও রয়েছে। ইলিশ মাছ নিয়ে এসেছিলো কালকে, মাছগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাটা রয়ে গেছে। তাই ভাবলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করে ফেলি। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এর সাথে, স্বাদ অনুসারে লবণ দেব, ভালো করে কষিয়ে নেব। এইবার চাল কুমড়োটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে।
মাছের মাথাটা এবার দিয়ে দেব। ব্যাস, এবার হোক। এবার মাছটা রান্না করে নেব। আজকে ঠিক করেছি চিংড়ি মাছের পাতলা ঝোল করব। এই চিংড়ি মাছের পাতলা ঝোলটা না মিমি খুব পছন্দ করে, কিন্তু মিমির বাবা চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না। কিন্তু আজকে অন্য কোনো মাছও নেই, তাই বলেছে আজকে চিংড়ি মাছ দিয়েই খেয়ে নেবে। মিমির বাবা যেদিন খায় না, যেদিন আমার আর মিমির জন্য এই ঝোলটা বানাই, সেদিন আমি একটু আলুও দিই। আলু দিলে ভীষণ ভালো হয়। আর চিংড়ি মাছ রান্না করতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা একটু ভেজে নেব, একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেব, এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার একটু কালো জিরে হাতের ডোলে এর সাথে মিশিয়ে দেব। এবার সব একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো রান্না করলেই ঝোলটা রেডি হয়ে যাবে। এদিকে চাল কুমড়োটাও হয়ে গেছে, চাল কুমড়োটা এবার নামিয়ে নেব। মাছের ঝোল রেডি, এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেব। মিমির বাবার টিফিন রেডি, আজকে ম্যাগি আর ডিম সিদ্ধ। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর ম্যাগিতে একটু অরিগানোও দিয়ে দেব, অরিগানো দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। গাল ভর্তি দাড়ি, রবীন্দ্রনাথের মতো। চাবি নাওনি? চাবি নাওনি? কবে কিনেছিলাম, এখনো আছে, আর ভালোই আছে। 25 বছর এই কটা জামা কাপড় থাকা স্বাভাবিক। আমার তো ক্লাস 6-এর জামা গায়ে ঢোকে। এখন যদি তুই যদি বাউন প্রজাতির হোস, তার জন্য তো কেউ দায়ী না। আমার জামা কাপড় কম আছে। আর বলিস না মিমি, আলমারি উপচে পড়ছে, বলিস না এই কথাটা, ভগবান পাপ দেবে কিন্তু। কোথায় উঠছে পড়ছে? এই যে পড়ে গেল, আমার জিন্সটা ফেটে গেল। এবার অতগুলো জিন্সের মধ্যে থেকে তো একটা জিন্স চলে গেল না, তার আমার কাছে 3টে ব্লু জিন্স আছে। আমি ওটা সেলাই করে দেবো। না সেলাই করে না ওটা, আরে ওটা ফাটা জিন্স। আমি ফাটা জিন্স তো পরি না, তাহলে আমি টাকা দিয়ে কিনে করতাম ফাটা জিন্স। ওটাকে আমি বললাম না ঠিক কোন জিন্স। মাসির একটা ব্লু জিন্স রয়েছে না, ভগবান পাপ দেবে। মাসি দিয়েছে এটা? হ্যাঁ। আরে ভাই, একটা মানুষের কত লাগে রে? সব রঙের একটা করে জিন্স আছে, শুধু লালটা ছাড়া। ওইটা তো কুকুরে কামড়াতে যায়, একটা এবার লালেরও ছিল। হ্যাঁ, তাহলে লালও পরেছি। আর জিন্স হবে না। কবে বাবা নিয়ে যাবে? কেউ একটা ভালো ব্লগও বানাচ্ছে না যে আমি দেখতে পাবো কোথায় কি কালেকশন হয়েছে। বসে না থেকে ভাই ঝটপট খা, ঝটপট খেয়ে। আমার টেনশনটা, তোমার তো টেনশনই হচ্ছে না। আমার আবার কিসের টেনশন? ধর্ম টেনশনে রয়েছি। আমার কিসের জন্য টেনশন হবে রে ভাই? জল খাবি?
মিমি এখন একটু বেরোচ্ছে, আসলে ও যাবে ইউনিভার্সিটি, ওর একটু কাজ আছে, বেশিক্ষণ সময় লাগবে না, ও এসে ভাত খাবে। একটু পেন নিব। নিয়ে যা। বাবা হচ্ছে কালো প্যান্টটা নিয়ে চলে গেছে। খুবই অসুবিধা। তুই আর তোর বাবা দুজনে হাইড অ্যান্ড সিক খেলিস। এই দেখো আবার বৃষ্টিও নেমেছে, অবশ্য ভাসা মেঘের বৃষ্টি, একটু পরেই কমে যাবে। মিমি বাড়ি চলে এসছে। এখানে এত বৃষ্টি হলো, কলেজ স্ট্রিটে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ভালোই হয়েছে মিমি আজকে ছাতা নিয়ে বেরোয়নি, ওখানে বৃষ্টি হলে একদম ভিজে যেত। এবার ওকে খেতে দিয়ে দিই। আজকে ভিডিওটাও এখানে শেষ করি। আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন কাঁটা দিচ্ছি তো একটু। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো হয়েছে। চিনি দিলে বাবা খাবে কি করে, ওই জন্য দিইনি। বাবা তো বললো খুব ভালো হয়েছে মাছটা।
যে মাছ খায় না সে বলছে ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। বলো যে চিংড়ি মাছ খায় না। ওই তো, যে চিংড়ি মাছ খায় না সে যখন বলছে ভালো হয়েছে তার মানে ভালোই হয়েছে।